আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু ডিজিটাল মার্কেটিং ফ্রি কোর্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা ফেসবুক মার্কেটিং সম্পর্কে বিস্তারিত জানবো। তো ভিউয়ার্স, আপনি যদি ডিজিটাল মার্কেটিং এর আগের ভিডিওগুলো না দেখে থাকেন, অবশ্যই দেখে নেবেন। ডিজিটাল মার্কেটিং নিয়ে আমাদের একটা প্লেলিস্ট করা আছে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনি যদি আমাদের কোনো ভিডিও মিস করতে না চান, সাথে বেল আইকনটিতে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, চলুন আমরা শুরু করি। তো ভিউয়ার্স, আমরা যদি ফেসবুক মার্কেটিং করতে যাই, সেক্ষেত্রে আমাদের দরকার একটা ফেসবুক অ্যাকাউন্ট, একটা ফেসবুক পেজ। অবশ্য আপনি পেজ ছাড়া শুধু ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আপনি ফেসবুক মার্কেটিংটা করতে পারেন, তবে পেজ দিয়ে মার্কেটিং করলে সেক্ষেত্রে একটু ভালো হয়। তো ফেসবুক অ্যাকাউন্টটা দুই ধরনের করতে পারেন। আপনি ফেসবুক অ্যাকাউন্ট বা পেজটা আপনি দুই ধরনের করতে পারেন। একটা হচ্ছে আপনি যদি সব ধরনের অফার নিয়ে কাজ করেন, তাহলে আপনি ফেসবুক পেজ বা অ্যাকাউন্টটা যে কোনো একটা নামে খুলতে হবে, বা আপনার যে কোনো একটা ইউনিক নামে আপনি অ্যাকাউন্ট বা পেজটা খুলতে হবে। আর আপনি যদি মনে করেন আমি শুধু গিফট কার্ড নিয়ে কাজ করব, বা আমি শুধু হেলথ নিয়ে কাজ করব, আমি শুধু বিউটি নিয়ে কাজ করব, আমি শুধু ওয়াচ নিয়ে কাজ করব, আদারওয়াইজ আপনি বিভিন্ন অফারগুলো যে কোনো একটা অফার নিয়ে কাজ করবেন, তাহলে সেক্ষেত্রে আপনি ওই অফার রিলেটেড একটা অ্যাকাউন্ট করতে পারেন, ওই অফারের নাম দিয়ে একটা অ্যাকাউন্ট করতে পারেন। এখন যদি আপনি কোনো নাম দিয়ে খুলতে চান, তাহলে সেক্ষেত্রে আমি মনে করবো যে মার্কেটিং এর জন্য একটা মেয়ের অ্যাকাউন্ট ইউজ করা সবচেয়ে বেটার। তো আপনি মেয়ের অ্যাকাউন্ট ইউজ করার জন্য আপনি কি করবেন, প্রথমে টুইটার, ইনস্টাগ্রাম বা ফেসবুকে গিয়ে ইউএসএ গার্লস লিগে সার্চ করবেন। সার্চ করার পরে আপনি যে কোনো একটা মেয়েকে ফলো করবেন। ফলো করে তার যত ডিটেলস বা বায়োডাটা আছে সবকিছু আপনি নিয়ে নেবেন। আপনি সেম ডিটেলস দিয়ে একটা ফেসবুক অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করার পরে সুন্দরভাবে অবশ্যই সব ডিটেলসগুলো দেওয়ার চেষ্টা করবেন। তো আমরা আপাতত এগুলো দেখাচ্ছি না, কারণ হচ্ছে যে সবাই ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে বা পেজ ক্রিয়েট করতে পারে। তো আপনি শুধু একটা আকর্ষণীয় অ্যাকাউন্ট বা পেজ ক্রিয়েট করে নেবেন। নেওয়ার পরে এখন আপনার অফার প্রমোশনের ক্ষেত্রে কি করবেন? অফার প্রমোশনের ক্ষেত্রে প্রথমত আপনি এক মাস বা প্রথম এক মাস আপনি বা 15 দিন আপনি কোনো অফার প্রমোশন করবেন না। সেক্ষেত্রে আপনি ইউএসএ গার্লসের বা গিফট কার্ড লিখে সার্চ করবেন। গিফট কার্ড লিখে সার্চ করার পরে যেই অফারগুলো আসবে বা যে পোস্টগুলো আসবে, এখানে যারা লাইক করছে তাদেরকে আপনি ফলো করার চেষ্টা করবেন, বা তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন বা ইনভাইট করবেন আপনার পেজে লাইক দেওয়ার জন্য। তারপর হচ্ছে তাদেরকে ফলো করার পরবর্তী ধাপে আপনার অ্যাকাউন্টে যখন কিছু ফলোয়ার থাকবে, তখন হচ্ছে আপনি যে কোনো সাপোজ আমার এখানে কিছু কন্টেন্ট আছে, আমি এই কন্টেন্টগুলো অবশ্যই গিফট কার্ড লিখে সার্চ দেওয়ার পরে কন্টেন্টগুলো পেয়েছি। আপনারাও এইভাবে গুগল থেকে সার্চ করে কন্টেন্ট নিতে পারেন। নেওয়ার পরে আমরা যে ব্লগ সাইটটা তৈরি করছি, ওই ব্লগ সাইটের লিঙ্কটা আপনারা নিচে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে ঠিক এভাবেই আপনি এগুলো কপি করে একটা পোস্ট করার চেষ্টা করবেন। তো আমরা মার্কেটিংটা সাধারণত দুইভাবে করবো, একটা হচ্ছে পোস্টের মাধ্যমে, আরেকটা হচ্ছে টেক্সটের মাধ্যমে। তো পোস্টের মাধ্যমে আমরা কন্টেন্টগুলো দিয়ে দিব। কন্টেন্টগুলো দেওয়ার পরে এখানে আমাদের কন্টেন্টের সাথে আমরা যে কোনো একটা ইমেজ দিয়ে দিব। অবশ্যই ইমেজটা যেন অ্যাট্রাকটিভ হয়। তো সাপোজ আমি এখানে এই ইমেজটা দিয়ে দিচ্ছি। তো আপনি এইরকম একটা ইমেজ দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এই কন্টেন্টগুলো এখন এখানে আপনাকে তারপর যেটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে ট্যাগ। আপনার অফার দিয়ে কেউ যদি সার্চ করে, যেন আপনার অফারটা সবার আগে চলে আসে। তো আমরা ট্যাগগুলো দিয়ে হ্যাশট্যাগ ইউজ করবো। হ্যাশট্যাগ দিয়ে লিখবো গিফট কার্ড বা গিফট কার্ড রিলেটেড। আমি লিখতেছি না, আপনি গিফট কার্ড রিলেটেড যত ট্যাগ পারেন ট্যাগগুলো নিয়ে নেবেন। ট্যাগগুলো নেওয়ার জন্য এর আগের ভিডিওতে আমি ট্যাগগুলো সম্পর্কে বলছিলাম যে ট্যাগগুলো আপনারা কোথা থেকে নেবেন। আমরা ubersuggest.com লিখে সার্চ করবেন, সেখানে গিয়া গিফট কার্ড লিখে সার্চ করার পরে অনেকগুলো ট্যাগ পাবেন। ট্যাগগুলো কপি করে আপনারা এখানে পেস্ট করে দিবেন, যেন আপনার অফারটা এই নামে যদি কেউ সার্চ করে, আপনার অফারটা যেন তার কাছে চলে যায়। তারপর আপনি এটা হচ্ছে আমরা পোস্টের মাধ্যমে প্রমোশন করব। তারপর হচ্ছে যে পরবর্তী ধাপে আপনি যাদেরকে ফলো করবেন, বা আপনার গিফট কার্ড লিখে সার্চ করার পরে যারা গিফট কার্ডে কমেন্ট করছে, আপনি কমেন্টে গিয়েও ঠিক আপনার কন্টেন্টগুলো লিখে ইমেজ একটা দিয়ে আপনি ব্যাক কমেন্ট করবেন। তাহলে হয়তো আপনার কমেন্ট থেকে যারা কমেন্ট করছে তাদের কাছে একটা নোটিফিকেশন চলে যাবে। তারাও কিন্তু আপনার কমেন্ট এসে চেক করবে আপনার অফারে
যেতে পারে। অফার করার পরে যারা অবশ্যই কমেন্ট করবে তাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন যথেষ্ট পরিমাণ। তো এখন ফেসবুকে যথেষ্ট পরিমাণ নিয়ম কানুন আছে, এটা অবশ্য সবাই জানেন। তো নিয়ম কানুন মেনেই একটু কাজ করার চেষ্টা করবেন। প্রথমত অ্যাকাউন্টটাকে 10-15 দিন যাবত অবশ্যই চেষ্টা করবেন যে যেন আপনার অ্যাকাউন্টে ব্যান্ড হয়ে না যায়। সেক্ষেত্রে কিন্তু আপনি দীর্ঘদিন যাবত এই অ্যাকাউন্ট নিয়ে কাজ করতে পারবেন না। তো এবার এমনভাবে কাজ করবেন যেন এটা রিয়েল অ্যাকাউন্টের মতো হয়। তারপর হচ্ছে আমরা টেক্সটের মাধ্যমে অফার প্রমোশন করবো। এখন টেক্সটের মাধ্যমে কি করবো, আমাদের যে কন্টেন্টগুলো আছে কন্টেন্টগুলো দিয়ে এখানে কিন্তু আমরা কোনো রকমের হ্যাশট্যাগ ইউজ করব না। টেক্সটের ক্ষেত্রে আমরা যে কন্টেন্টগুলো দিয়ে দিচ্ছি, কন্টেন্টগুলো দিয়ে একটা ইমেজ অ্যাড করে আমরা যাদেরকে ফলো করছি বা যারা আমাদেরকে ফলো করছে, যে গিফট কার্ডে বা গিফট কার্ড লিখে সার্চ করার পরে যারা গিফট কার্ডে কমেন্ট করছে তাদের অ্যাকাউন্টে যাবেন। অ্যাকাউন্টে যাওয়ার পরে সুন্দর করে কন্টেন্টগুলো লিখে একটা টেক্সট করে দিবেন তাদেরকে। হয়তো ওইখান থেকেও আপনার 2-1 সেল চলে আসতে পারে বা 2-1 লিড চলে আসতে পারে। আর আপনার একটা লিড মানে কিন্তু মিনিমাম $1 থেকে $1.5। তো আমরা এভাবেই চেষ্টা করব মার্কেটিংটা করার জন্য। আর মার্কেটিং এর উপরে নির্ভর করে আপনার ইনকামটা ঠিক কিরকম হবে। তো অবশ্যই আপনারা জানেন যে ডিজিটাল মার্কেটিং ধরেই কিন্তু ইনকাম করা সম্ভব না। আপনার লেগে থাকতে হবে, পরিশ্রম করতে হবে, আপনার অ্যাকাউন্টটা গ্রো করতে হবে। আপনার ভালো একটা অ্যাকাউন্টে কিন্তু অনেক ভালো ধরনের একটা ইনকাম দিতে পারে। সো অ্যাকাউন্ট গ্রো করাটাই আপনার হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আপনি হ্যাশট্যাগ দিয়ে সার্চ করবেন, সবসময় যে কোনো গিফট কার্ড লিখে সার্চ করবেন, বা আপনি যে অফারগুলো নিয়ে কাজ করবেন ওই অফারগুলো লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পরে যে পোস্টগুলো আসবে ওই পোস্টে যারা লাইক কমেন্ট করছে তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন বা কমেন্টে রিপ্লাই করে অফার প্রমোশন করবেন। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা লিড পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। বেশিরভাগ কমেন্টে রিপ্লাইটা একটু করার চেষ্টা করবেন, কারণ কমেন্টে রিপ্লাই তাও নিয়ম কানুন মেনেই করার চেষ্টা করবেন। কারণ দৈনিক আপনি 5-4টার বেশি করার চেষ্টা করবেন না, এক্ষেত্রে আপনার হয়তো অ্যাকাউন্ট ব্যান্ড করে দিতে পারে। আপনি 5-7টা কমেন্টের বা এর থেকে একটু বেশি কমেন্টের রিপ্লাই করার চেষ্টা করবেন, কারণ কমেন্টে রিপ্লাই করলে হচ্ছে যে কেউ আপনার ব্যাক কমেন্টটা চেক করবে বা আপনার পোস্টটা দেখবে। তারপর হচ্ছে এভাবে আপনারা মার্কেটিং করে যাবেন, ইনশাল্লাহ একদিন সফলতা পাবেন। তো এরপরও আমরা পরবর্তী ভিডিওগুলোতে চেষ্টা করব এর থেকে ভালো ভালো অফার প্রমোশন বা এর থেকে ভালো মাধ্যম নিয়ে আসার জন্য। আমাদের কাছে অবশ্য পেমেন্ট প্রুফ সহকারে অনেক ভালো কিছু মাধ্যম আছে, আমরা পরবর্তী ধাপে অবশ্যই সেই মাধ্যমগুলো দেখাবো। আর এগুলা পাওয়ার জন্যই আপনি ডিজিটাল মার্কেটিং এ এক্সপার্ট হওয়ার জন্য আমাদের সাথে থাকেন। আমি ইচ্ছা করলেই আপনাদের কিন্তু এখানে এক্সপার্ট লেভেলের ভিডিওগুলো এখনই দিয়ে দিতে পারতাম, কিন্তু আমি চাই যে আপনারা নর্মাল লেভেল থেকে শুরু করেন। নর্মাল লেভেলের থেকে যদি আপনার অভিজ্ঞতাটা হয় যে কিভাবে কাজ করবেন, তাহলে আপনার হাই লেভেলে গিয়ে আপনি অনেক ভালো কাজ করতে পারবেন। কারণ আপনার যদি অভিজ্ঞতা ছাড়া হাই লেভেলে চলে যান সেক্ষেত্রে আপনি কোনো ফলাফল পাবেন না। তো আপনি প্রথমত প্রাইমারি স্কুলে পড়ালেখা না করেই কিন্তু আপনি ধরে হাই স্কুল বা কলেজে পড়ালেখা করতে পারবেন না। তো আপনি এটা হচ্ছে নর্মাল লেভেলের কাজ ডিজিটাল মার্কেটিং এর। তো আপনি নর্মাল লেভেলের কাজগুলো দেখেন, এখানে কিন্তু $1 বা $1.5 কাজ। আমরা এমন মার্কেট প্লেসগুলো আপনাদেরকে দেখাবো যেখানে এক একটা অফার সেল হলে আপনি $20, $25, ইভেন $100 উপরে পেতে পারেন। আমরা সেগুলো দেখাবো। এছাড়াও আমাদের অনেকগুলো মার্কেট প্লেস আছে, মার্কেট প্লেসগুলো আমরা চেঞ্জ করে আরো পরবর্তীতে অনেক মার্কেট প্লেসগুলো আপনাদেরকে দিব। প্রত্যেক মার্কেট প্লেসে আপনার অফার প্রমোশনের সিস্টেম সমানই। তো আমরা হয়তো 2-1টা সিস্টেম চেঞ্জ করে অফার প্রমোশনের জন্য আরো ভালো 2-1টা মাধ্যম নিয়ে আপনাদের পরবর্তী ভিডিওগুলোতে। এই জন্য হচ্ছে আপনি আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে, কারণ আপনাকে ধরেই যদি আমি ভালো কিছু দিয়ে দিই সেক্ষেত্রে আপনি এখান থেকে এমন কিছু শিখতে পারবেন না। তো এখান থেকে আপনি যদি খুঁটি করে একটু ইনকাম করতে পারেন, আপনি ওইদিকে যে আরো ভালো করতে পারবেন। তখন হচ্ছে আপনার মার্কেটিং এক্সপার্ট হতে হবে। আপনি যত বেশি মার্কেটিং এক্সপার্ট হতে পারবেন, আপনার অ্যাকাউন্টগুলো যদি আপনি এখন থেকে গ্রো করেন, পরবর্তী ধাপে আপনার এই অ্যাকাউন্টগুলো দিয়ে আপনি হয়তো অনেক ভালো কিছু করতে পারবেন। কারণ অ্যাকাউন্টের উপরে ডিপেন্ড করে আপনার কি ধরনের সেল আপনার আসতে পারে বা আপনি কি ধরনের ইনকাম করতে পারেন। সেক্ষেত্রে আপনার মার্কেটিং এক্সপার্ট হতে হবে। কারণ আমরা সবাই জানি যে ডিজিটাল মার্কেটিং করতে গেলে অবশ্যই মার্কেটিং এর যোগ্যতাটাই সবাই দেখে। আপনার যত বেশি মার্কেটিং যোগ্যতা থাকবে আপনার সফলতাটা ঠিক তত বেশি হবে। আর কেউ হতাশ হবেন না। আপনি ধরে যে সফলতা দ্বারের কাছে চলে যাবেন এমন কিন্তু না, আপনাকে সময় নিতে হবে, পরিশ্রম করতে হবে, তারপর কিন্তু আপনি সফলতা পাবেন। আর সফলতা পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে এর থেকে ভালো কিছু পাবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, সেক্ষেত্রে আপনার বন্ধুরা উপকৃত হতে পারে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা ঠিক এ পর্যন্তই। ভালো থাকবেন।